আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন, আশা রাখছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা কি কাজ দিয়ে সাজিয়েছি, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন আগে সকালে নাস্তাটা করে নিই। তো সকালে নাস্তাটা ওইভাবে সবসময় করা হয় না, কাজের ব্যস্ততা আর অসুস্থ শরীর নিয়ে সংসারের কাজগুলো কিভাবে করি ওটাই শেয়ার করব আপনাদের সাথে। আর কিছু কথা বলবো আজকের ভিডিওতে আসলে অহংকার নিয়ে, যেটা ভিডিওটা দেখতে থাকেন তারপরে শুনতে থাকেন কি বলতে থাকি। তো এইখানে মেয়েকে নাস্তাটা দিয়ে দিব, ও খেয়ে মাদ্রাসায় চলে যাবে। আসলে আমার মেয়েটার বয়স 4 বছর 3 মাস, 4 মাস চলতেছে, একদম ছোট। তারপরে ও নিজের হাতে মাশাআল্লাহ মানে কিছুটা খাওয়ার চেষ্টা করে, আর বেশিরভাগ সময় ওকে আমাকে খাইয়ে দিতে হয়। এজন্য আমার কাজে আরও বেশি আর কি একটু থাকে। বাচ্চাদেরকে খাওয়াতে গেলে দেখবেন অনেক সময় লাগে। তো আমার মেয়েটা মুখের ভিতরে ভাত দিলে আর সহজে গিলতে চায় না। তো ওকে বলছিলাম যে, "আমার অনেক কাজ আছে আজকে, আর আমার শরীরটা অনেক খারাপ, অসুস্থ। তো তুমি নিজের হাতে খেয়ে নাও আর আমি আমারটা খেয়ে নিই।" তো ও খাটের উপর বসে মোবাইল দেখে খাচ্ছে। আর আমি এদিকে আর কি চেয়ার নিয়ে রান্নাঘরে বসেই খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা ওই যে বললাম অহংকার। আসলে ইউটিউবে আসাটা আমার ভালোবাসা থেকে বা ভালো লাগা থেকে। আমি যখন সারাক্ষণ একা থাকি, আমার ভালো লাগে না, তখন আর কি ইউটিউবের সবার ভিডিও দেখতে আমার একসময় ভালো লাগলো। আর ইউটিউবে আসলাম। তো এই অনেক আপুরা প্রশ্ন করে যে, "আপু তোমার এত কিছু আছে তারপরে তুমি কেন ইউটিউবে আসলা?" এজন্য আজকে আর কি কথাগুলো বলবো। তো এখানে অনেকগুলো হাঁড়ি দেখতেছেন। এই হাঁড়িগুলা হলো মানে আমার সাজানো থাকে। এগুলাতে আমি তেমন রান্না করি না। মেহমান যদি আসে তখন হাঁড়িগুলা নামিয়ে রান্না করি। এগুলা ভারী হাঁড়ি। এগুলা দিয়ে এলপি গ্যাসে রান্না করতে গেলে দেখা গেছে কি মাসে ২ টা ৩ টা গ্যাসও আমার কুলাবে না। তো এই সুন্দরের জন্য আর কি আ করা যায় না। তো এইজন্য আর কি যে পাতিলগুলো একদম পাতলা ওই পাতিলে রান্না করি, আর এগুলা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। আর আমার ভীষণ ভালো লাগে নতুন জিনিস কিনে সাজিয়ে রাখতে। তো আমি কিনে শুধু সাজিয়ে রাখি। এখানে এমনও হাঁড়ি পাতিল আছে যেগুলা ২-৩ বছর হয়েছে কিনেছি, কিন্তু এখনও ইউজই করিনি আমি। তো এই উম অহংকার বলতে আসলে মানুষ অহংকার করা ঠিক না। অহংকার আল্লাহও পছন্দ করেন না। তো আমি কখনো অহংকার করি না। আর আমার মনটা এরকম, আমি মানুষের সাথে ঝগড়া করতে পারি না, তর্ক করতে পারি না। করার আগে আমি নিজেই কান্না করে ফেলি। যদি কারো সাথে মানে মুখোমুখি কোনো বিতর্ক হয় আমার, তো আমি কখনো ওদের সাথে কথা বলতে পারি না। বলার আগেই কান্না করে ফেলি। এরকম অবস্থা, আমার মনটা এরকম। তো একটু সরল সোজা আর কি এরকম। তো এই যুগে মানুষ এত সরল সোজা থাকে না। তো আর কি বলবো? নিজের প্রশংসা নিজেই করে নিলাম একটু। এই ইউটিউবে আসার পিছনে একটু গল্প বলি। ইউটিউবে যখন আ একা বসে ঘরে খালি আ সব আপু ভাইয়াদের ভিডিও দেখতাম, তখন আমার ভীষণ ভালো লাগছিল যে আমিও এরকম ভিডিও বানাবো, ছাড়বো। তো বুঝতাম না যে ভিডিও বানালে শুধু বানায়ে ছেড়ে দিব আর সবাই দেখব। এরকম ভেবেই আরকি ভিডিও বানানো। পরে লাস্টে দেখতেছি আসলে এটা না। কিন্তু সবাইটা দেখে দিতে হয়। তারপরে সবাইকে হেল্প করতে হয়। সবাই তারপরে হেল্প করে, এরকম অবস্থা। তো এক আপু আমাকে, মানে এক আপু না, কয়েকটা আপু মাঝে ভিডিওতে কমেন্ট করে যে, "আপু তোমার বাড়ি আছে, ঘর আছে। তারপরেও তুমি কেন এত কষ্ট করো এখানে?" আসলে এখানে কষ্টটা বড় কথা না। এখানে ভালোবাসাটা হলো সবচেয়ে বড় কথা। আসলে ভালোবেসে কাজ করলে কোনোটাই কষ্টে হয় না। আপনি যদি একটা কাজ ভালোবেসে করেন, দেখবেন ওই কাজটা যতই কঠিন হয়, ওই কাজটা আপনার কাছে একদম সহজ মনে হবে। তো এরকমই আরকি, আমি হাজারো কষ্ট ব্যস্ততার মাঝেও ভিডিও বানাই, ছাড়ি। তারপরে আমার খুব ভালো লাগে। আমার কষ্ট হয় তারপরও কিন্তু আমি যদি এখানে না আসতাম, এত সুন্দর কমেন্ট আর এত ভালোবাসা আমি কখনো পাইতাম না। আর এত মানুষের সাথে আমার পরিচয় হইতো না। আমি একা ঘরবন্দি মানুষ, সারা জীবন একা ঘরবন্দি থাকতে হতো। তো এখানে এসে সবচেয়ে ভালো লাগে একটা জিনিস, যে আমি অনেক প্রিয় আপু পেয়েছি, আপুদের ভালোবাসা পেয়েছি। তে অনেক আপুরা অনেক সুন্দর কমেন্ট করে।
তো একটা আপুর কথা আমি একটু অনেক ভিডিওতে বলবো করে বলা হয় না, মনে থাকে না। দিলরুবা হেসেলের আপু, আমি জানি না আপু তুমি আমার কথাটা শুনবা কিনা। তা আপু আমার নতুন ভিডিও না পেলে পুরানো ভিডিও দেখে আর লেখে যে আপু তোমার ভিডিওগুলো খুব মিস করি। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। তুমি এত সুন্দর করে আমাকে ভালোবাসো বা কমেন্ট করো। তোমার কমেন্টগুলা পড়তে আমার ভীষণ ভালো লাগে। সবার কমেন্ট পড়তে আমার ভালো লাগে। তাই আর কি ওই যে অহংকার, তো আমি যদি অহংকার করতাম যে আমার এত কিছু আছে, বাড়ি আছে, ঘর আছে, এ আছে, সে আছে, আমি এখানে কাজ করব কেন? আসলে এখানে কাজ করা মানুষ যে গরিব, অসহায় যারা এরা কাজ করে আসলে এটা কিন্তু ঠিক না। এখানে সবাই ভালোবেসে কাজ করে। সবাই এখান থেকে যে কাজ করে টাকা পাবে, বাসায় চাউল কিনে খাবে। কেউই মানে কেউ এটা ভেবে এখানে আসে না। সবাই এখানে ভালোবেসে আসে আমি মনে করি। আমি যেমন ভালোবেসে এসেছি। তো এখান থেকে টাকা পায় আর চাল কিনা খাওয়ার কারোই দরকার না। তো আর হলো যে আমি কখনো অহংকার করি না যে আমার বাড়ি আছে, ঘর আছে। আমার হাসব্যান্ডের বাড়ি-ঘর আছে। আমার হাসব্যান্ডের বাহিরে আমারও ঢাকা শহরে আমার হাসব্যান্ডের যেমন বাড়িঘর আছে, আমারও এক্সট্রা করে বাড়িঘর আছে। কিন্তু আমি কখনো বলি না যে আমার এ আছে, সে আছে। আসলে এই অহংকারগুলা করা ঠিক না। তো এই আমি যেই টাকা বাড়ি ভাড়া বা আমার হাসব্যান্ডের ইনকাম ওইসব দিয়ে আমাদের চলে যায়। কিন্তু ইউটিউব থেকে যে টাকা কামাই করে কিছু করব এই নিয়ত করে কখনো আসিনি আপুরা। এসেছি ভালোবেসে, হয়তো তোমাদের ভালোবাসা পাবো আর তোমরা আমার ভালোবাসা পাবা। এই আর এর বেশি কিছুই না। আশা করি অনেক আপুদের প্রশ্নের উত্তর একবারে পেয়ে গেছো। আহ, কিন্তু ওই যে বললাম অ্যা ভালোবাসাটা সবসময় পাওয়া যায় না। টাকা দিয়া ভালোবাসা পাওয়া যায় না। আবার টাকা ছাড়াও অনেক ভালোবাসা পাওয়া যায়। তো সবকিছু যদি মানুষ টাকা দিয়া কিনতে পারতো, তাহলে কিনে বসে ঘরে বসে খেয়ে নিত। আসলে টাকা দিয়া কখনো ভালোবাসা আমি মনে করি পৃথিবীতে সবকিছু টাকা দিয়া কিনতে পারলেও ভালোবাসা টাকা দিয়া কিনা যায় না। সত্যিকারের ভালোবাসা কিনা যায় না। সত্যিকারের ভালোবাসা দিয়ে পাওয়া যায়। তো আর কি বলবো, আজকে আমার ভয়েস দিতে এত খারাপ লাগতেছে, মানে শরীর মন কোনোটাই ভালো লাগতেছে না। তো চলে আসলাম ছাদে। ছাদে চলে আসলাম হলো যে এই যে টক পাতা গাছ, এই টক পাতা গাছের পাতা নিয়ে ভর্তা করব। এজন্য সরি ভর্তা না, রান্না করব। একটা আপু দেখি ভিডিওতে দেখাইছিল ওই টক পাতা দিয়ে নাকি মাছ রান্না করেছে। তো আমি আবার কিন্তু সবসময় টক পাতাটা হলো ভর্তা করে খাই। আর হলো যে তো ভাবছি আপু যেহেতু রান্না করে দেখাইছে তাহলে আমিও একদিন রান্না করে দেখব। তো আপু মাছ দিয়ে রান্না করেছিল। তো আমি শাকগুলো এখানে কেটে নিতেছি। আর জানি না কোন প্রিয় ভাইয়া পুরা ভিডিওটা দেখতে এ পর্যন্ত এসেছেন। ভিডিওটা দেখতেছেন, দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আর নতুন প্রিয় ভাইয়া পুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, আমি আপনাদেরকে সাপোর্ট দিব। আসলে একে অন্যকে সাপোর্ট না দিলে কেউই এগিয়ে যাব না। সবাই সবাইকে সাপোর্ট দিবার, একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমার কথাগুলো যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে বলতে মানে বললাম কারণ অনেক আপুদের প্রশ্ন থাকে মনে। অনেকে আবার লিখে ফেলে, মানে কমেন্টের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে লিখে ফেলে যে আপু তোমার এত কিছু আছে, তুমি কেন এখানে এত কষ্ট করো? আসলে আপুদের কথাটাও ঠিক আছে, যুক্তি আছে যে হ্যাঁ আমার এত কিছু আছে তারপর আমি কেন এখানে কষ্ট করি। ওই যে ভালোবাসার লোভ সামলাতে পারি না। সবার ভালোবাসার লোভ। এত ভালোবাসা পাইতেছি এখান থেকে, এখন আর এখান থেকে যাইতে পারতেছি না। মাঝে ইচ্ছে করে যে এখানে আর কাজ করব না। আবার ২-১ দিন কাজ না করলে দেখি ভালো লাগে না। তখন আবার নতুন করে শুরু করি। এরকম কিন্তু আমার পরিবার থেকে সবাই রাগ করে, মানে আমি যে ইউটিউবে কাজ করি এটা ১ম সবাই, মানে আমার হাসব্যান্ডই দেশের বাইরে থেকে আমাকে মোবাইল কিনে দিয়েছিল। মানে ওনার এক বন্ধুর মাধ্যমে মোবাইল এনে দিয়েছিল যে আচ্ছা ঠিক আছে তুমি ভিডিও বানাও, করো, ছাড়ো। কিন্তু ওরাও জানতো না যে এখানে আসলে আমার এত পরিশ্রম হবে। আর আমিও জানতাম না যে এখানে আসলে আসলে সত্যি অনেক পরিশ্রম করতে হয়। তো আমিও ভাবছি যে হয়তো ভিডিও বানাবো আর ছেড়ে দিব। কিন্তু এখন দেখতেছি অনেক কষ্ট। যাক আলহামদুলিল্লাহ, সব কষ্ট আর কি মেনে নেওয়াটাই উচিত। আর সব কিছুতে আলহামদুলিল্লাহ বলাই উচিত। তো সব কাজ করতে যদি পারি সংসারের, তাহলে একটা কাজ করতে গেলে সমস্যা কি? এখানে তো এক্সট্রা করে কোনো কাজ করা লাগে না।
আমি যে কাজগুলো করি ওগুলাই ভিডিও করি। আর ওগুলো ছাড়ি। এক্সট্রা কাজ বলতে সবার ভিডিওটা দেখা আর এটাই হলো এক্সট্রা কাজ। এর বাইরে কোনো এক্সট্রা কাজ করতে হয় না এখানে। তো আমার কাছে অতটা পরিশ্রমী মনে হয় না। আমার কাছে অতটা কষ্ট মনে হয় না। আমি কিন্তু করে ছেড়ে দেই। তো সবাই ভালো থাকবেন।